প্রসেসিংটা আসলে এটা আমরা সম্পূর্ণ বালুর মধ্যে কাজটা করি আপনার নিচে একটা পার্ট থাকে বালুর মাঝখানে আপনার একটা ফর্মা বসাই যেটারে অনেকে বলে প্যাটনও বলে এটারে তো এই ফর্মাটা বসানোর পরে উপরে আরেকটা পার্ট করি এই পার্টটা তো উপরে এই পার্টটা করলে এই পার্টটা একটু ভাঙে বালু তো এটারে ফিনিশিংয়ের কাজ চলতেছে দেখতেছেন ফিনিশিং করার পরে এই ফর্মাটাকে উঠানোর পরে এই পার্টটা আবার এটার মধ্যে চাপায় দেই পিনের মাধ্যমে সেন্টার করে চাপায় দিলে মাঝখানে যে ফাঁকাটা আছে এই ফাঁকা দিয়ে আমরা পিতল ঢালাই তো পিতল ঢালার পরে এই পাখাটা মানে ফর্মার যে মাপ আছে মাপ অনুযায়ী পাখাটা তৈরি হয় তো এইভাবেই আর কি পাখা আমরা বানাই তারপরে আমরা যেদিন পাখাটা ঢালাই করি ওদিন আর পাখাটা তুলি তার পরের দিন কারণ গরম জিনিসটা তুললে পাখাটার সমস্যা হয় আর কি এইভাবেই আর কি তৈরি করি পিতলে শুধু পিতল আর তামাই পিতলে আরেকটা আছে সাদা পিতলের পাখাও হয় তবে সাদা পিতলের পাখা তেমন ভালো হয় না যার কারণে সব সময় সাদা পিতল ঢালাই করি না আমরা লাল পিতলের পাখাটা ভালো হয় লাল পিতলের সাথে যেমন তামা মিক্স করা যায় তাছাড়া আর কিছুই মিক্স করা যায় না একটা পাখা আপনার 2 দিন সময় লাগে একদিন আমরা শ্বাস তৈরি করি পরের দিন ঢালাই করি আর তারপরে এটা আবার ওয়ার্কশপে যাওয়ার পরে ওইটা আবার আপনার পাখার কাজের যে মানে কাজ কম বেশি এটার উপর নির্ভর করে যে পাখাটা ফিনিশিংয়ে কমপ্লিট করতে কতদিন লাগে যেমন একদিনও হয়ে যায় আবার আরেকটা 2 দিন 3 দিনও সময় লাগে একটা পাখা 15-20 কেজি থেকে আপনার 1 টন পর্যন্ত ওজন হয় হ্যাঁ পিতলের আমরা 1000 কেজি পর্যন্ত পাখা ঢালাই করছি আপনার আবার 20 কেজি ওইটা আমরা ঢালাই করি নাই যেটা আমরা করি নাই সেটা বলুন না আমি করছি আর কি 1000 কেজি পর্যন্ত আবার অনেকে আছে আপনার 1500-1600 ওটা আবার কেরানি লাগে ওটা মেশিনের মাধ্যমে করতে হয় ওই এত বড় কাজ আর কি হাতে করা যায় না যার কারণে আমি 1000 কেজি পর্যন্ত পাখা ঢালাই করছি এটা তো আমরা আসলে দাম বলতে পারবো কি পিতল যা মালিকরা কিনা দেয় আমরা শুধু মজুরিতে কাজ করে দিই এটা সাইজ অনুযায়ী যেমন এই পাখাটা ঢালতাছি এই পাখাটার মজুরি আমি পাবো 4000 থেকে 4500 টাকা মজুরি পাবো আর 1000 কেজি যেটা ওইটা আপনার দেখা গেছে 60,000 70,000 80,000 বা 1 লাখ টাকা ওই পাখা ওজনের মধ্যেও অনেক কিছু আছে যে আপনার ওই পাখার বাজের মধ্যেও কিছু কম বেশি কাজ খাটনি থাকে যার কারণে যেটা একটু খাটনি কম ওটার একটু মজুরি কম হয় ওইটা কি কিন্তু খাটনি কম মজুরি কম আবার অনেকটা আছে যেটা খাটনি বেশি দেখা গেছে আপনার 1000 কেজির একটা পাখা ঢালছি ওইটার মজুরি 80,000 টাকা আবার একটা 800 কেজির ওজনের একটা পাখা ঢালছি ওইটার মজুরি 1 লাখ টাকা হয়েছে ওই আপনার বাজের উপরে কিছু কাজ কম বেশি হয় তো সেই ক্ষেত্রে যায় কাজ আপনার মজুরিটাও আপ ডাউন করে ওটা ওয়েস্টেজ যায় আপনার দেখা গেছে 200-250 কেজি ওয়েস্টেজ জায়গা 1000 কেজিতে ডাললে ওটা 750 বা 800 কেজি ওজন থাকে আমি 2007 সালে আপনার এই পেশায় আসছি আনুমানিক 17 বছর হয়তো বা চলে খাটনি অনেক এখন শিখছি ছাড়ার তো উপায় নেই খাটনি হিসেবে ওই রকমই নাই আপনার দেখা গেছে সব কিছুর দাম বাড়তি তো যার কারণে ওই রকম আগে থাকতো যেটা মিথ্যা কথা বলে লাভ নেই আগে মোটামুটি ভালোই লাভ হইতো কিন্তু এখন না এখন এই পেশা থেকে মানুষ কমে যেতেছে আগে আপনার পুরা এই চর যেখানে আমরা এই কাজগুলো করি যদি 100 লোক থাকতো ছিল এখন ওইখানে আপনি 50 জন লোকও পাইবেন না অনেক লোক কমে গেছে কারণ এই কাজের মান কমে গেছে দেখেই আপনার লোক কমে গেছে কাজের মান যদি ভালো থাকতো তো লোক তো আর কমতো না এটা কমতেছে কারণ আবার এর ভিতরে আপনার ওই যে পদ্মা ব্রিজ হওয়াতে আমাদের কিছু কাজ কমে গেছে সার্ভিস বরিশালের সার্ভিসগুলো চলতো ওইখানে আপনার কাজ অর্ধেক হয়ে গেছে আগে যা ছিল তার অর্ধেক হয়ে গেছে মালবাহী জাহাজও তো তেমন চলে না তো এই হলো পরিস্থিতি আর কি